হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করে বলছে, এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। তাহলে আমরা জানতে চাইছে পরীক্ষায় 5 নম্বরের শতকরা কত জানতে চাইছে। ঠিক আছে, দেখো রাম কি বলছে 30% নাম্বার পেয়েছে। রাম 30% নাম্বার পেয়েছে, ঠিক আছে, পেয়ে বলছে 5 নম্বরের থেকে 25 নম্বর কম পেয়েছে। তাহলে 5 নম্বর নিশ্চয়ই আরও 25 বেশি এই 30%-এর পরেও। ঠিক আছে, তাহলে 25 বেশি হলে এটা মনে করো 5 নম্বর। ঠিক আছে, এটা পেলে 5 নম্বর হতো। এটা রামের অবস্থা। আর কি বলছে, মোহন 40% নাম্বার পেয়েছে। তাহলে এখানে 30, এবার মনে করো এটা 40%। ঠিক আছে, এই মোহন 40% নাম্বার পেয়ে বলছে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেয়েছে। 5 নম্বরটা এখানে, তাই আরও 35 নম্বর সে বেশি পেয়েছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে যদি আমরা বার করতে যাই এই 30 থেকে 40, অর্থাৎ এই 10% সমান সমান কত বুঝতে পারছি। এই 10% সমান সমান বুঝতে পারছি এই 25 আর এই 35 মোট যোগ করলে হয় 60। ঠিক আছে, তাই 10% সমান যদি 60 হয়, 100% সমান সমান কত নম্বর? 100% সমান সমান হয়ে যাবে 600। বুঝতে পারলে? আমাকে কী জানতে চাইছে, বুঝে পরীক্ষায় 5 নম্বর কত। পরীক্ষায় 5 নম্বর কত? এই 30% প্লাস 25, তাহলে তো রাম পাস করে যেত। তো 30% বার করি, তার সঙ্গে 25 যোগ করে দেবো, তাহলে 5 নম্বর পেয়ে যাবো। তাহলে 100% সমান সমান পেলাম 600। 30% সমান সমান কত হয়ে যাবে? 3 6 18, মানে 1800। এটা হচ্ছে 30% নাম্বার, কিন্তু পাস করতে গেলে আরও 25 নম্বর বেশি পেতে হতো। ঠিক আছে, তাহলে মোট হয়ে যাচ্ছে 205। ঠিক আছে, আমাকে শতকরা জানতে চেয়েছে। 600-র মধ্যে 205 পেলে পাস, তাহলে ডিভাইড বাই 600, আর পার্সেন্টেজের জন্য 100তে কত। ঠিক আছে, দুটো শূন্য কাটা 205কে যদি 6 দিয়ে ভাগ করা হয়, 3 6 18 থাকে 2 25, 4 6 24, পয়েন্ট 1 10, 6 1 6, 4 40, 6 6 36, এটা চলে যাবে। তো তাহলে এখান থেকে আমরা রাউন্ড অফ করতে পারি, 34.16কে আমরা 34% বলতে পারি। তো অপশানগুলো রাউন্ড অফ করে দেওয়া আছে, তো আমি 34 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে পরীক্ষায় 5 নম্বর শতকরা হচ্ছে 34%। অপশান এ হয়ে আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। বলছে তার সঞ্চয় 4800 টাকা হলে বেতন কত টাকা বার করতে বলেছে। তোমরা ধরে নিলাম তার বেতন মনে করো 100 টাকা। ঠিক আছে, এর থেকে সে 20% কী হচ্ছে, ভারী দিচ্ছে, তাহলে -20% করলে কত থাকছে? 80 টাকা থাকছে। এই বাকি টাকার উপর বলছে আরও 70% সে কী করছে, সংসার খরচ করছে। তাহলে 80 টাকার থেকে যদি 70% বিয়োগ করা হয়, 7 টাকা কত বেড়ে যাবে? 56 বিয়োগ হয়ে যাবে, তাই তো? যদি 56 বিয়োগ করি, 4 1 6 আর 2 8, মানে 24 টাকা থাকছে। তাই নিশ্চয়ই এই 24 টাকা বাকি যে টাকাটা, এটা সে সঞ্চয় করছে। আর কোশ্চেন অনুযায়ী আমাদের সঞ্চয় বলেছে 4800 টাকা। তাহলে আমরা বলতে পারি 24 সমান সমান 4800। তাহলে 1 সমান সমান কত? 24 দুগুণে 48 হয়ে যাবে 200। ওকে বার করতে গিয়ে বলেছে বেতন কত ছিল। তা বেতন আমরা ধরেছিলাম কত? 100। তাহলে 1 সমান সমান 200 হলে 100 সমান সমান হয়ে যাবে 20,000। ঠিক আছে, তাহলে তার বেতন হয়ে যাচ্ছে 20,000 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় তার 11% ক্ষতি হয়। বলছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে বার করতে বলেছে। সোজা কোশ্চেন আছে, বলছে 178 টাকা বিক্রি করলে 11% ক্ষতি হয়, মানে এই 178 সমান সমান কত পার্সেন্ট? 100 থেকে 11 বিয়োগ করো, মানে হয়ে যাবে 89%। এই 89 সমান সমান আমরা বলতে পারি 178 টাকা। ঠিক আছে, আমাদের জানতে চাই যে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে। 15% লাভ মানে কত? 100 সঙ্গে আরও 15 যোগ, মানে 89 সমান সমান যদি 178 হয়, 115 সমান সমান কত বার করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কত হবে? 178 ডিভাইড বাই 89 ইন্টু 115। ঠিক আছে, দেখো 2 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, তাই থাকছে কত? 15 দুগুণে 30, 2 1 2, 230 টাকা।
230 টাকায় বেচলে তার 15% লাভ হবে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 10 টাকায় 9টি কলা কিনে 1 ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। দেখো 1 ডজন মানে আমরা কলা জানি 12টা, কিন্তু আমার এখানে 9টি কলার দাম বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 12টা কলার কস্ট প্রাইস বের করে নিই। 9টা কলার দাম হচ্ছে কত? 10 টাকা। তাহলে 1 ডজন অর্থাৎ 12টা কলার দাম কত হয়ে যাবে? 10/9 ইন্টু 12। এটা কি? এটা পুরো 12টা কলার কস্ট প্রাইস, 12টা কলার কস্ট প্রাইস। ঠিক আছে, সিপি। তাহলে আমাকে বার করতে কি বলছে? এটা কত টাকা বিক্রি করলে তার 50% লাভ হবে। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি 120/9। এর উপর যদি 50% লাভ করতে হয় তাহলে এটা কি করতে হবে? 100 সঙ্গে 50 যোগ, মানে 150% বিক্রি করতে হবে। তাহলে এটা 150% বিক্রি করলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। কাটো, একটা শূন্য একটা শূন্য কাটো, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে উপরে থাকছে 4 5 20। মানে 12টা কলা অর্থাৎ 1 ডজন কলা 20 টাকায় বেচলে তার 50% লাভ হবে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 20 টাকা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে মোহনলাল 12,500 টাকা দিয়ে একটি টিভি কিনলো। বলছে 300 টাকা পরিবহনে এবং 800 টাকা টিভিটি বসাতে খরচ হলো। বলছে টিভিটি কত দামে বিক্রি করলে তার মোটের ওপর 15% লাভ হবে। দেখো শুধু টিভিটার দাম লেগেছিল 12,500 টাকা, কিন্তু আনতে আর বসাতে লেগেছে 300 টাকা 800 টাকা। তাহলে পুরোটা কস্ট প্রাইসের মধ্যে পড়ে আসবে। পুরোটা কস্ট প্রাইস সমান সমান কী হয়ে যাবে? 12,500 প্লাস 300 প্লাস 800, এই টোটালটা কস্ট প্রাইস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 12 আর এখানে 8 হচ্ছে, মানে 12 এদিকে 6 করলে 13,600 টোটাল কস্ট প্রাইস। বলছে এর ওপরে 15% লাভ করতে হলে কি করতে, মানে 15% লাভ করতে হলে কত দামে বিক্রি করতে হবে? তাহলে 15% মানে 115তে বিক্রি করতে হবে। তা 115/100, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা। 136কে 115 দিয়ে গুণ করো, দেখো কী দাঁড়াচ্ছে? 5 6 30 শূন্য, হাই থাকে 3, 3 5 15, 3 18, হাই থাকে 1, 5 5 6, 1 দিয়ে গুণ করলে 136, আবার 1 দিয়ে গুণ করলে 136, যোগ করে দাও। 0 8 8 14 4 থেকে 1, 6 4 4 6 10 8 16 6 হবে, হাই থেকে 1, 3 রেখে 4 5, 15640 হয়ে যাবে আমার অ্যান্সার। 15640 এত টাকা বিক্রি করলে সেটা তার 15% লাভ হবে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে x=y=3:1 হলে x² প্লাস ওয়াই স্কোয়ার x² মাইনাস ওয়াই স্কোয়ার কত বার করতে বলেছে। দেখো এখান থেকে এক্স আর ওয়াই মানটা প্রথমে বার করে নাও। x=y আছে মানে এটাকে আমরা x/y কী বলতে পারি? 3/1। মানে কি x=3, y=1। ডাইরেক্ট এখানে মান বসিয়ে দাও। x² প্লাস ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে, মানে 3² প্লাস 1² x² মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মানে কি 3² স্কোয়ার মাইনাস 1²। তাহলে এখানে 3 3 9 আর 1 10 হয়ে যাবে, আর এখানে 3 3 9 মাইনাস 1 8 হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে 5:4। ইজি কোশ্চেন ছিল। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। বলছে সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে জানতে চেয়েছে। দেখো একটা বাস 72 কিমি প্রতি ঘন্টায় যাচ্ছে, একটা দূরত্ব সে 15 ঘন্টা অতিক্রম করছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে? 72 কিমি প্রতি ঘন্টায় যাচ্ছে আর টাইম লাগছে হচ্ছে কত? 15 ঘন্টা। তাহলে এটা তার টোটাল ডিস্টেন্স। আমাকে বলছে এই টোটাল ডিস্টেন্সটাকে 12 ঘন্টায় কভার করতে, তাহলে কী করতে? গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আমরা আগে দেখে নিই যে 12 ঘন্টায় যেতে গেলে গতিবেগ কত লাগে। ডিভাইড বাই 12 করে দাও, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। 12 গেলে 6 বরং 72 হচ্ছে 6 15 90, মানে গাড়িটার গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা হতে হবে যদি কিনা সেই দূরত্বটা 12 ঘন্টা সে কভার করতে যায়।
তাহলে আমার কোশ্চেন জানতে চেয়েছে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আগে ছিল 72, এখন করতে হচ্ছে 90, মানে 18 কিমি বাড়াতে হচ্ছে। 18 কিমি প্রতি ঘন্টা গতিবেগ বাড়াতে হবে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি যথাক্রমে 3000 টাকা ও 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বলছে এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছরে এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায় তা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের এদের মূলধনের অনুপাতটা বার করে নিই। তাহলে এ ইস টু বি কত হয়ে যাবে, 3000 আর 4000, মানে 3:4 হয়ে যাবে এদের লভ্যাংশ। ঠিক আছে, লভ্যাংশ বণ্টিত অনুপাত। আমাদের বলছে এ প্রতি মাসে 10 টাকা করে নেয় লভ্যাংশ থেকে, তাহলে মোট কত টাকা নেয় এক বছরে, 10 টাকা প্রতি মাসে হলে এক বছরে হয়ে যাবে 120 টাকা। একটা বছরে বলছে এ মোট 390 টাকা পেয়েছে। তাহলে যদি মোট 390 টাকা পেয়ে থাকে, তাহলে এর মধ্যে 120 টাকা হচ্ছে তার বেতন, তাহলে বাকি টাকাটা তার লভ্যাংশ। তাহলে এর থেকে 120 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 270 টাকা। তার মানে এ পাচ্ছে হচ্ছে 270 টাকা। তাহলে আমরা জানতে চাইছি বি কত টাকা পাচ্ছে। এ পাচ্ছে 270 টাকা আর এর অনুপাত হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি 3 ইজিক্যাল টু 270, তাহলে 1 ইজিক্যাল টু হয়ে যাবে 90। তাহলে আমাদের জানতে চাইছে বি কত, বি মানে 4, 4 মানে হয়ে যাবে 4 নং 36, 360 টাকা। ঠিক আছে, বি এর লভ্যাংশ হচ্ছে 360 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এবিসি একটি ব্যবসা শুরু করে। এক বছরে এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 পায় এবং সি 5000 টাকা লভ্যাংশ পায়। তাহলে এ কত লভ্যাংশ পেয়েছে বার করতে বলেছে। দেখো এ পাচ্ছে 1/3, বি পাচ্ছে 1/4, তাহলে এর লভ্যাংশের অংশটা কত বার করি প্রথমে। তাহলে মোটটাকে 1 ধরো, তার থেকে 1/3 প্লাস 1/4 বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, লসাগু হয়ে যাবে 12, তাহলে হয়ে যাবে 12 মাইনাস 3 দিয়ে করলে 3 4 12 মাইনাস 3 1 3। ঠিক আছে, মানে হয়ে যাবে 5/12। এটা হচ্ছে সি এর লভ্যাংশ। ঠিক আছে, এটা সমান সমান আমাদের বলে দিয়েছে কত, 5000 টাকা সি পাচ্ছে। তাহলে এটা সমান সমান যদি 5000 টাকা হয়, ওই জানতে চেয়েছে এর লভ্যাংশ কত। তাহলে এ মানে কত, এ মানে 1/3, তাহলে 1/3 সমান সমান কত বার করে নাও, 5000 লেখার নিয়মটা দেখে নাও, ডিভাইড বাই কত হয়ে যাবে 5/12, অর্থাৎ 5 নিচে হবে, 12টা উপরে চলে যাবে, আর ইন্টু 1/3। ঠিক আছে, তাহলে 3 থেকে 5 দিয়ে দাও, 1000 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 4 হচ্ছে, মানে 4000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এর লভ্যাংশ হয়ে যাচ্ছে কত, 4000 টাকা। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 9 এবং 12 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। মানে বি আর সি কাজ শুরু করেছিল, কিন্তু 3 দিন কাজ শুরু করার পর তাকে কাজটা ছেড়ে দিতে বাধ্য করা হলো। বলছে এ বাকি কাজ কতদিনে শেষ করে বার করতে বলেছে। মোট কাজ প্রথমে বার করে নিই। এ করে 24 দিনে, বি করে 9 দিনে, আর সি করে 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বার করতে গেলে, টোটাল কাজ বার করতে গেলে 3টে লসও করতে হবে। 24 আর 9 লসও করলে দেখবে বেরোবে 72, টোটাল হচ্ছে 72 অংশ কাজ। এফিসিয়েন্সি বার করো, 24 দিয়ে গেলে 3 24 72, 8 নং 72, 6 12 72, মানে এরা আলাদা আলাদা করে কাজ করলে এ একদিনে 3 অংশ, বি একদিনে 8 অংশ, আর সি একদিনে 6 অংশ কাজ করে। বলছে বি আর সি একত্রে 3 দিন কাজ করেছে, তাই তারা মোট কত কাজ করেছে। বি আর সির এফিসিয়েন্সি কত, বি আর সি একদিনে 8 আর মোট 6, 8 আর 6 14 অংশ কাজ করে একদিনে। তাই 3 দিনে করেছে 3 14, 42 অংশ কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি কত কাজ বাকি আছে, 72 থেকে 42 বিয়োগ, মানে 30 অংশ কাজ আর বাকি আছে। বাকি কাজ এ কদিনে করবে, এ একদিনে 3 অংশ কাজ করে, ডিভাইড বাই 3, তাহলে তার টাইম লাগবে হচ্ছে 10 দিন। মানে বাকি কাজ এ আর 10 দিনে শেষ করে ফেলবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো